আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ ইন্নাল হামদুলিল্লাহ। বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে প্রকৃতি থেকে সংগ্রহিত ভেষজ দ্বারা কিভাবে যৌন শক্তি বর্ধক বটিকা তৈরি করা যায় আমি খুব সহজ আপনাদেরকে শিখিয়ে দেব। বন্ধুরা, অনেকেই আমার উপর ক্ষিপ্ত যে আপনি এত খোলামেলাভাবে শিখিয়ে কেন দেন। অনেকে আবার সাধুবাদও দেন এবং যারাই উপকৃত হচ্ছেন তারা ধন্যবাদ দিয়ে অনেক সময় কমেন্ট করেন, ফোন করেন, আমরা উপকৃত হচ্ছি। তো বন্ধুরা, আপনাদের দোয়াই আমার জন্য যথেষ্ট। বন্ধুরা, আসুন, আসলে ভিডিও বড় যাতে করে না হয়, সাধারণত আমি চেষ্টা করি খুব দ্রুত শিখিয়ে দিতে এবং ভিডিওটি শর্ট করতে চেষ্টা করি। বন্ধুরা, আসুন, প্রকৃতির সেই ভেষজগুলো কোনগুলো যেগুলো দ্বারা আপনি বটিকা তৈরি করবেন। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন এটি ডোল শাক। এটি শীত আসতেই বা এটা আশ্বিন কার্তিক মাসে পর্যাপ্ত পরিমাণে হয়ে থাকে। বন্ধুরা, আপনারা ভালোভাবে দেখে নিন, আপনার বাড়ির সামনে বা পাশ দিয়ে যে সকল রাস্তা গিয়েছে, রাস্তার দুধার দিয়ে পর্যাপ্ত পরিমাণে এই ডোল শাক হয়ে থাকে। ভালোভাবে চিনে নিন, মাথার ভিতরে এটা গেঁথে নিন যে কোনটা এই ডোল শাক দেখতে কেমন। বন্ধুরা, এবার দেখুন এই ডোল শাক দ্বারা কিভাবে আপনারা বটিকা তৈরি করবেন। আপনার এই পাতাকে চেঁচে ফেলে দিবেন, এভাবে শুধু এর ডাটা অংশই রেখে দিবেন। আমি আবারও দেখাচ্ছি, একটি ডোল শাকের চারদিক দিয়ে যে সকল কাণ্ড বের হয়, পাতা থাকে, পাতা কাণ্ড ছেঁটে ফেলে দিবেন। এইভাবে আপনারা প্রায় 100 গ্রামের মতো এই ডোল শাকের ডাটা সংগ্রহ করবেন। এরপর ভালোভাবে হামানদিস্তা অথবা পাটায় পিষে পেস্ট তৈরি করবেন, যাতে খুব নরম না হয়, মানে এক কথায় পানি ব্যবহার করবেন না। 100 গ্রাম ডোল শাকের ভিতরে 5-7 গ্রাম পরিমাণ আপনার মকরদোষ ব্যবহার করবেন। বন্ধুরা, অনেকেই এই মকরদোষ নিয়ে আমাকে ফোন করে থাকেন, হাকিম সাহেব শোধিত মকরদোষ না শোধন করতে হবে, মকরদোষের শোধন পদ্ধতি কী? বন্ধুরা, বেনেতি দোকানে যে মকরদোষ পাওয়া যায় সাধারণত এটা শোধিত মকরদোষ। আপনি শুধু কিনে নিলে বা ক্রয় করে নিলেই হবে, কষ্ট করে আপনাকে শোধন করতে হবে না। তো বন্ধুরা, আর একটি প্রোডাক্ট হচ্ছে জাফরান। তো বন্ধুরা, ডোল শাকের ডাটা 100 গ্রাম, 5-7 গ্রাম মকরদোষ, 5 গ্রাম পরিমাণ জাফরান একত্রে পেস্ট করে আপনারা 5 গ্রাম পরিমাণ বা যে 5 থেকে 7 গ্রাম, সর্বোচ্চ 10 গ্রাম পরিমাণও হতে পারে, আপনার ছোট ছোট বটিকা তৈরি করে কড়া রোদ্রে শুকিয়ে নেবেন। এভাবে এই বটিকাগুলো সকালে খাবার পরে একটি, রাত্রিতে খাবার পরে একটি, এরপরে চাহিদা মতো আপনি 1 কাপ বা হাফ গ্লাস পরিমাণ দুগ্ধ পান করলে আপনার এই প্রাইভেট সমস্যার সমাধানে এটি মহা ঔষধ হিসেবে কাজ করবে। এখন প্রাইভেট সমস্যার সমাধান বলতে যাদের উত্থান হয়ে দ্রুত নিস্তেজ হয়ে যায়, অনেকের উত্থান হয় ইন্টারকোর্স শুরু করতে মাঝপথে নরম হয়ে বের হয়ে আসে, কারো বা একেবারেই উত্থান হয় না, নিস্তেজ, সেই সাথে যোগ হয়েছে দ্রুত বীর্যপাত। এই সমস্যাগুলো যাদের রয়েছে, এই সমস্যার সমাধান এটি মহা ঔষধ। তবে একটি কথা না বললেই নয়, এই প্রাইভেট সমস্যা কখনো মস্তিষ্কের দুর্বলতার কারণে হয়ে থাকে, লিভারের দুর্বলতার কারণে হয়ে থাকে, পরিপাকতন্ত্রের দুর্বলতার কারণে হয়ে থাকে, কিডনি দুর্বলতার জন্য হয়ে থাকে। এগুলো নিয়মিত সেবনের ফলে কাঙ্ক্ষিত ফলাফল না পেলে অবশ্যই লক্ষ্য করবেন বা পরীক্ষা করাবেন যে আপনার পরিপাকতন্ত্র, লিভার, মস্তিষ্ক, কিডনি এগুলো দুর্বল কিনা, কিংবা আপনার টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি একেবারে নিচের পর্যায়ে কিনা। এগুলো ঠিক থাকলে অবশ্যই ইনশাল্লাহ আপনি এর দ্বারা 100% রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। প্লিজ ট্রাস্ট মি, ট্রাস্ট দিস হার্বস, ডিপেন্ড অন আল্লাহ। ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে। বন্ধুরা, এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়।
আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেই সাথে ইউনানি আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে। সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।